ওয়ালাইকুম গাইস, এটা হচ্ছে আমাদের গ্রামের পরে একটা ছোট্ট সরু নদী। একটা স্পেশাল জিনিস আছে, সেটা হচ্ছে এই নদীর মাঝখানে পেনা দিয়ে এক ধরনের সেতু তৈরি করা হয়েছে, যেটা ভাসমান। এখন দিয়ে আমি যাইতেছি যে ওই পেনার মাধ্যমে কিন্তু পানি আছে অনেক। পেনা এরকম ভাবে দেওয়া হয়েছে যে এটা একটা একদম ভাসমান হয়ে গেছে আর কি। নিচে পানি দেখা যায়, এখানে এরকম ভাবে চাপছে ওখান থেকে যে নৌকা মাঝে আটকে আছে। তারপরে অনেক নৌকা আছে যেগুলো ব্যবহার করতে পারতেছি না। এখান দিয়ে কিন্তু প্রায় আমার প্রায় বুকের সমান পানি হবে। এখানে পেনা দিয়ে সেতুর মতো তৈরি করছে। এখান দিয়ে মানুষে ওই যে একজন তার গরু যেন খাবার নিতেছে। আমি ওখানে যে নদী পার হয়ে যাচ্ছি, সামনে আমাদের ছোট্ট একটি ক্ষেত আছে, ওটার ঘাস পরিষ্কার করার জন্য। এই সময়টা জমিতে নীল ঘাস, সবুজ ঘাস আর কি, সরি নীল না, এই সবুজ ঘাসে অনেক সুন্দর পরিবেশ, দেখতে ভালো লাগে। তারপরে সাথে আছে দক্ষিণ দিক থেকে আসা উত্তর দিকে বাতাস, খুবই শান্তিময় পরিবেশ। এখন সময় হচ্ছে 4:45, মানে আসর আজান দেওয়া হয়েছে, আসর নামাজ পড়তেছে। খুব ঠান্ডা পরিবেশ, রোজারি মাসে খুব আরাম পাওয়া যায় নদীর পাড়ে এসে বসে থাকলে। ওদের সামনে আমার বাবা এবং ছোট ভাই, তারা মাধ্যমে পরিষ্কার করতেছে। আমি এখানে যাবো, আমার এটা পরিষ্কার করবো। বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ওয়ালাইকুম গাইস, এটা হচ্ছে আমাদের গ্রামের পরে একটা ছোট্ট সরু নদী। একটা স্পেশাল জিনিস আছে, সেটা হচ্ছে এই নদীর মাঝখানে পেনা দিয়ে এক ধরনের সেতু তৈরি করা হয়েছে, যেটা ভাসমান। এখন দিয়ে আমি যাইতেছি যে ওই পেনার মাধ্যমে কিন্তু পানি আছে অনেক। পেনা এরকম ভাবে দেওয়া হয়েছে যে এটা একটা একদম ভাসমান হয়ে গেছে আর কি। এই যে নিচে এই পাশে পানি দেখা যায়, পেনা এরকম ভাবে চাপছে ও যে ওখান থেকে। এই যে নৌকা মাঝে আটকে আছে, তারপরে অনেক নৌকা আছে যেগুলা ব্যবহার করতে পারতেছি না। এখান দিয়ে কিন্তু প্রায় আমার প্রায় বুক সমান পানি হবে। এখানে পেনা দিয়ে সেতুর মতো তৈরি করছে, এখান দিয়ে মানুষে